ঈদের আগের কথা। চেম্বারে বসে আছি। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসলেন একজন ভদ্রলোক, 52 বছর বয়সের সরকারি কর্মকর্তা। সমস্যা হলো তার প্রস্রাব দিয়ে রক্ত যাচ্ছে। রক্ত তিনি লাল টকটকে রক্ত দেখতে পাচ্ছেন। জিজ্ঞেস করলাম যে পুরো পেশাবটাই কি লাল? উনি বললেন হ্যাঁ। প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া এবং তা যদি চোখে দেখা যায় এবং ব্যথা না থাকে, তাহলে আমরা প্রথমেই ধরে নিই যে প্রস্রাবের থলির টিউমার হয়েছে, এবং এই টিউমারগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার। অথচ ভারতে গিয়ে, চেন্নাই গিয়েও তিনি পরীক্ষা করেছেন মানে সিস্টোস্কপি করেছেন। সিস্টোস্কপি করে তারা কিছু পায়নি, লিখেও দিয়েছে, তারা খুব সুন্দর করে ছবিও এঁকে দিয়েছে, ছবি দিয়ে দিয়েছে যে পেশাবের থলির মধ্যে কিচ্ছু নেই। তাহলে কি দাঁড়ায়? যে রক্ত তো পড়ছে, সঠিক, উনি তো বলছেন যে রক্ত পড়ছে। সাথে সাথে আর একটা ক্লু তিনি দিলেন যে বাম পার্শ্বে মাঝে মাঝে মৃদু ব্যথা হয়। পরীক্ষা করে রোগটা ধরা পড়ে গেল যে কিডনির নলের মধ্যে ক্যান্সার হয়েছে। এর পরবর্তী পদক্ষেপ আরো বড় অপারেশন। সেই অপারেশনটা হচ্ছে নেফ্রোভিরেটারেক্টমি উইথ কাপ অফ ব্লাড, মানে কিডনির নলটা পুরোটা ফেলে দিতে হবে, কিডনি সহ। কত ডিভাস্টেটিং, মানে কত রকমের একটা, তখন একটা ভয়ঙ্কর। সেটা আমাদের দেশেই আমরা পেট না কেটে ল্যাপারোস্কোপিক যন্ত্রের মাধ্যমে, মানে পেটের মধ্যে সূক্ষ্ম 4টা ছিদ্র করে আমরা এই অপারেশনটা করতে পারলাম আপনাদের দয়ায় এবং মহান সৃষ্টিকর্তার দয়ায়। ঈদের আগের ঘটনা। রোগী ঈদের আগেই সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। তো দেখেন যে দেশেও আপনার চিকিৎসা সম্ভব। গল্পটা শোনানোর উদ্দেশ্য, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই দেশের বাইরে যাবেন, কিন্তু যাদের সামর্থ্য নেই তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই দেশেই চিকিৎসা সম্ভব। ঈদের আগের কথা। চেম্বারে বসে আছি। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসলেন একজন ভদ্রলোক, 52 বছর বয়সের সরকারি কর্মকর্তা। সমস্যা হলো তার প্রস্রাব দিয়ে রক্ত যাচ্ছে। রক্ত তিনি লাল টকটকে রক্ত দেখতে পাচ্ছেন। জিজ্ঞেস করলাম যে পুরো পেশাবটাই কি লাল? উনি বললেন হ্যাঁ, পুরো পেশাবটাই লাল, ব্যথা বেদনা নাই, জ্বালা যন্ত্রণা নেই, কেবলমাত্র লাল পেশাব। 3 থেকে 4 দিন থাকে, তারপরে আবার বন্ধ হয়ে যায়। মাঝখানে অবশ্য তিনি বিভিন্ন ডাক্তারের কাছে যান। এমনকি এই সমস্যা নিয়ে, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ ভারতের কাছাকাছি প্রায়, তো ওখান থেকে তিনি চেন্নাইও গিয়েছিলেন এবং সেখানে তারা একটু পরীক্ষা নিরীক্ষা নানান রকম করেছেন, সিস্টোস্কপিও করেছেন। সিস্টোস্কপি মানে প্রস্রাবের রাস্তাটা পরীক্ষা করা, প্রস্রাবের থলিটা পরীক্ষা করা মেশিন দিয়ে। ভদ্রলোকের স্বাস্থ্য কিন্তু ভালো, মানে বেশ সুগঠিত স্বাস্থ্য, মানে 52 বছর বয়সেও বেশ সুগঠিত স্বাস্থ্য। সাথে স্ত্রীও এসছেন। এই সব নিয়ে বেশ চিন্তিত যে রক্ত যাচ্ছে। সেই গল্পটাই আজকে বলছি। প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া এবং তা যদি চোখে দেখা যায় এবং ব্যথা না থাকে, তাহলে আমরা প্রথমেই ধরে নিই যে প্রস্রাবের থলির টিউমার হয়েছে, এবং এই টিউমারগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার। অথচ ভারতে গিয়ে, চেন্নাই গিয়েও তিনি পরীক্ষা করেছেন মানে সিস্টোস্কপি করেছেন। সিস্টোস্কপি করে তারা কিছু পায়নি, লিখেও দিয়েছে, তারা খুব সুন্দর করে ছবিও এঁকে দিয়েছে, ছবি দিয়ে দিয়েছে যে পেশাবের থলির মধ্যে কিচ্ছু নেই। তাহলে কি দাঁড়ায়? যে রক্ত তো পড়ছে, সঠিক, উনি তো বলছেন যে রক্ত পড়ছে। সাথে সাথে আর একটা ক্লু তিনি দিলেন যে বাম পার্শ্বে মাঝে মাঝে মৃদু ব্যথা হয়, বাম পাঁজরে। আমি বললাম যে নিশ্চয়ই আপনার টিউমারই আছে, সেটা পেশাবের থলিতে নয়, সেটা আছে কিডনির নলের মধ্যে কোথাও। যেহেতু ব্যথা হচ্ছে এবং প্রস্রাব দিয়ে রক্ত যাচ্ছে, সেই রক্ত দেখাও যাচ্ছে। সুতরাং বাম কিডনির নল, যেটা ডাক্তারি ভাষায় আমরা বলি ইউরেটার, সুতরাং এটা হওয়ার সম্ভাবনা বেশি। কি করে ধরা যাবে রোগটা? আমরা আল্ট্রাসোনোগ্রাম করলাম, আল্ট্রাসোনোগ্রামে বলল বাম কিডনিটা ফুলে আছে, বাম কিডনি এবং তার নলটা ফুলে আছে, যেটাকে ডাক্তারি ভাষায় বলে হাইড্রো ইউরেটারোনেফ্রোসিস। তারপরে কথা থাকে যে মানে সিটি স্ক্যান করে দেখা। আমরা সিটি স্ক্যান করলাম এবং দেখা গেল যে একই চিত্র, বাম কিডনির নল
এবং বাম কিডনি ফুলে ফেপে ঢোল হয়ে আছে। কিন্তু কেউ সাহস করে সিটি স্ক্যানও বলতে পারছে না যে টিউমার আছে, কিন্তু ফুলে আছে। আমরা বললাম যে নির্ঘাত আপনার যেহেতু রক্ত পড়ছে, এর ভিতরে টিউমার আছে। এখন ঠিক কোন জায়গাটায় টিউমার আছে তা কিন্তু বলা যাবে না। যেহেতু ভদ্রলোক শিক্ষিত, বেশ উচ্চ শিক্ষিত, কাজেই তিনি বলতে পারলেন, আমার সাথে সম্মতি দিলেন যে হ্যাঁ এর পরের পদ্ধতিতে যান। আমি সিস্টোস্কপি আবারও করলাম এবং ইউরেটারোস্কপি করলাম। ভারতেও যদি তার ইউরেটারোস্কপি করতে হয়তো তখন তারা অনুমতি দেয়নি, বা এটা একটা বাড়তি পদ্ধতি, বাড়তি খরচ, এইসবের জন্য হয়তো অনুমতি দেয়নি। আমরা ইউরেটারোস্কপি করলাম এবং দেখলাম যে সুন্দর একটা মানে কপি, ফুলকপির বাগান তৈরি হয়ে আছে ইউরেটারের মধ্যে। মানে কিডনির নল তো সূক্ষ্ম একটা সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ পথের মধ্যেই সুন্দর দেখা যাচ্ছে। আমরা ভিডিওতে তো দেখাচ্ছি আপনাদেরকে, একটু মনোযোগ দিয়ে দেখলেই দেখবেন যে সুন্দর ওখানে পালং শাকের বাগান তৈরি হয়ে আছে ইউরেটারের ভেতরে। আমরা সেটাকেই তুলে নিয়ে আসলাম। এটা করতে গিয়ে কিন্তু খুব যে বেশি খরচ হবে অথবা খুব বেশি ব্যথাদায়ক অবস্থা হবে তা কিন্তু নয়। এটা আন্ডার স্পাইনাল অ্যানেস্থেসিয়া, মানে সাবঅ্যারাকনয়েড ব্লকেজ করে কোমরের পিছনে ইনজেকশন দিয়ে নিম্নাংশটাকে অবশ করে নিয়ে ইউরেটারিক বায়োপসিটা নেওয়া সম্ভব। তো বায়োপসি নিয়ে পরীক্ষা করানো হলো ঢাকাতেই। পরীক্ষা করে রোগটা ধরা পড়ে গেল যে কিডনির নলের মধ্যে ক্যান্সার হয়েছে। এর পরবর্তী পদক্ষেপ আরো বড় অপারেশন। সেই অপারেশনটা হচ্ছে নেফ্রোইউরেটারেক্টমি উইথ কাপ অফ ব্লাড, মানে কিডনির নলটা পুরোটা ফেলে দিতে হবে, কিডনি সহ। কত ডিভাস্টেটিং, মানে কত রকমের একটা তখন একটা ভয়ঙ্কর। সেটা আমাদের দেশেই আমরা পেট না কেটে ল্যাপারোস্কোপিক যন্ত্রের মাধ্যমে, মানে পেটের মধ্যে সূক্ষ্ম 4টা ছিদ্র করে আমরা এই অপারেশনটা করতে পারলাম আপনাদের দয়ায় এবং মহান সৃষ্টিকর্তার দয়ায়। ঈদের আগের ঘটনা, রোগী ঈদের আগেই সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। তো দেখেন যে দেশেও আপনার চিকিৎসা সম্ভব। গল্পটা শোনানোর উদ্দেশ্য, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই দেশের বাইরে যাবেন, কিন্তু যাদের সামর্থ্য নেই তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই, এই দেশেই চিকিৎসা সম্ভব। আমরা এই অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজি আকু প্রতিষ্ঠার পর থেকে আমরা পেট না কেটেই পেটের ভেতরে সব রকম যন্ত্রপাতি দিয়ে অপারেশন করে আপনাদেরকে সুস্থ করতে সাহায্য করছি মহান আল্লাহ তাআলার কৃপায়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।